তারিখে ইলেকশনের ডেট আছে। আসলে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত আমরা আসলে বলতে পারবো না ইলেকশন আদৌ হবে কি হবে না বা কি অবস্থার মধ্যে যাবে। সেটা 12 তারিখ গেলে ইলেকশন শেষ হইলে আমরা বুঝবো যে নির্বাচন শেষ হইলে আমরা বুঝবো আসলে ইলেকশনটা আদৌ হচ্ছে। কিন্তু আমরা সার্বিকভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা চাই স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন হোক, আমরা সবাই জানি সুষ্ঠু সুন্দরভাবে ভোট দিতে পারি। আগে নির্বাচনগুলো তো দেখছি আমরা ভোটাররা ভোট কেন্দ্রে যাইনি বিভিন্ন কারণে, কিন্তু আমাদের প্রত্যাশা থাকবে এই মানে দল বেঁধে জানো উৎসবমুখর পরিবেশের সময় দল মত নির্বিশেষে ভোট দিতে যাই আমরা। আর গত নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশাসনের জন্যই। প্রশাসন নিরপেক্ষ থাকে নাই এবং প্রশাসন এই একটা কুনির্বাচনে সহযোগিতা মদত দিয়েছে। এইবার আশা করতেছি প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে, প্রশাসন বিভিন্ন চাপ মুক্ত আছে। আশা করতেছি আমরা যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করবে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবো। বিগত 15 বছর অনেকেই ভোট দিতে পারে নাই, এই বছর ওই 15 বছরের ভোটের ইচ্ছাটা সবারই আছে এবং সবাই ভোট দিতে যাবে বলে আগ্রহটা বেশি। প্রশাসন যদি নিরপেক্ষ বজায় থাকে জনগণ তার ভোট কেন্দ্রে যাবে। কে অনেস্টলি কাজ করবে কে অনেস্টলি কাজ করবে না সেটা তো আমরা আসলে বলতে পারি না। আর যখন ভোট আসে ভোটের সময় আমরা ভোটারের দ্বারে দ্বারে যাই, কিন্তু ভোট যখন শেষ হয়ে যায় তখন আমরা দিয়ে হলো সব ফুল দিয়ে। কিন্তু আমাদের প্রত্যাশা তো থাকবে, প্রত্যাশা থাকবে, সেটাই তো আমাদের প্রত্যাশা। তো সবসময় প্রত্যাশা তো আমাদের সবসময় থাকে, ওই প্রত্যাশা নিয়েই তো আমরা চলি, একটা আশা নিয়েই তো আমরা চলি। ভোট দেয় আমরা উন্নয়নের জন্য, রাস্তাঘাট এটা ছিল সুযোগ সুবিধা পাওয়ার জন্য ভালো একটা প্রার্থী দিকে আমরা ভোট দিই, যেন সেটার জন্য আমাদের এলাকায় কাজ করে আমরা যেন ভালোভাবে চলতে পারি, বেড়াইতে পারি। এই চিন্তা ভাবনা নিয়ে তো আমরা মানে ভোটটা দিই। আমরা এমন একজন ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে আমরা প্রতিনিধি নির্বাচন করব যিনি সৎ, যোগ্য, নিষ্ঠাবান, দেশের মানুষের জন্য কাজ করবে, নিজের ব্যক্তিগত বিষয়টা নিয়ে এত বেশি ভাববে না, এরকম লোক আমাদের দরকার।